এই ক্লাসটা অনেকদিন ধরে করবো বলে সময় পাচ্ছিলাম না। তো এরা আর পিরিয়ডের মধ্যে কী ভাগ, এরা মানে দীর্ঘ সময়, ঠিক আছে, বা যুগ বলা হয়। পিরিয়ড মানে কি, একটা যুগের মধ্যে সময়ের একটা সংক্ষিপ্ত বিভাজনকে বলা হচ্ছে পিরিয়ড। তো এবারে কী কী এরা ছিল দেখো। প্রথমে প্যালিওজিক ছিল 541 মিলিয়ন বছর আগে। তারপরে মেসোজয়িক, তারপরে সিনোজয়িক। এবার প্যালিওজিকের মধ্যে ছিল কি, এই সময় মাছ, উভচর ও সরীসৃপ প্রাণীর আবির্ভাব হয়েছিল। তার মধ্যে ছিল ক্র্যাম্বিয়ান, মানে সমুদ্রের প্রাণীর আবির্ভাব ঘটে। তারপরে লিখেছি, তো ক্র্যাম্বিয়ান যুগে সমুদ্রের প্রাণীর আবির্ভাব ঘটে। আর ডোভেনিয়ান যুগে মাছ। কার্বনিফেরাসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো, কয়লার যুগ বলে। এই সময় গন্ডোয়ানা আর লরেসীয় সিল্ট দুটো জুড়ে প্যানজিয়া সৃষ্টি হয়েছিল। আর পার্মিয়ান যুগকেও প্যানজিয়া তৈরি হয় এই যুগে, এটা বলা যায়। কার্বনিফেরাসে মেন হচ্ছে কয়লার যুগ। আর তারপরে মেসোজয়িক 252 মিলিয়ন বছর আগে হয়েছিল। একে ডাইনোসরের যুগ বলা হয় মেসোজয়িককে। একে ট্রায়াসিক যুগে ডাইনোসরের আবির্ভাব ঘটে। জুরাসিক যুগে প্যানজিয়া ভেঙে যায়, ঠিক আছে। একটা অঙ্গারাল্যান্ড আর গন্ডোয়াল্যান্ড তোমরা পড়েছো। উত্তর আমেরিকা, ইউরেশিয়া আর গন্ডোয়ানা মহাদেশ তৈরি হয়েছিল। আর ক্রিটেসিয়াস যুগে কী হয়েছে, ডাইনোসরের বিলুপ্তি ঘটে গেছে। আর সপুষ্পক উদ্ভিদ আবির্ভাব ঘটেছে। তারপরে কি সিনোজয়িক এরা 66 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল, এটা এখনও চলছে। এটাকে স্তন্যপায়ী যুগ বলা হয়। তো প্যালিওজিনটা হচ্ছে কি, ঘোড়ার তিমি বাদু সব তৈরি হয়েছে। নিওজিন তৃণভূমি বা সাভানার বিস্তার ঘটে। আর কোয়ার্ডনারি পিরিয়ডে আধুনিক মানুষের উদ্ভব ঘটেছে। আমরা যে আধুনিক মানুষ, সেটা হচ্ছে আমাদের কোয়ার্ডনারি পিরিয়ড, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা যখন পড়াচ্ছিলাম তখন মাঝে মাঝে আসছিল কি, যে ক্রিটেসিয়াস যুগ, তারপরে কার্বনিফেরাস যুগ, জুরাসিক যুগ, এই জিনিসগুলো আসছে। ছেলেরা কি যদি বুঝতে পারছিল না যে কোনটা কী যুগ বা কেন এগুলো আসছে, তখন তাদের জন্য এটা ক্লাসটা করা। দেখো, প্যালিওজয়িকের মধ্যে ক্র্যাম্বিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস অনেক পুরনো হচ্ছে। দেখো, কার্বনিফেরাস যুগ যেটা আসে, জুরাসিক যুগ যেটা আসে সেটা হচ্ছে ডাইনোসর যুগ বা ক্রিটেসিয়াস যুগ যেটা আসে, ঠিক আছে। তোমাদের সবচেয়ে বেশি আসে কি, কার্বনিফেরাস যুগটা, আর আসে ক্রিটেসিয়াস যুগ, ঠিক আছে। কার্বনিফেরাস সবচেয়ে পুরনো, দেখো, তারপরে ক্রিটেসিয়াস। দেখো, এই যে ক্লাসটা যদি তোমরা ভালো করে করো বা এটা যদি স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমরা কিন্তু এটা অনেক কিছু বুঝতে পারবে। কষ্ট করে করে করিয়েছি এটা আমি অনেক জায়গা থেকে ইনফরমেশান নিয়ে। তো দেখো, চলো টাটা।